নারায়ণগঞ্জের কাঁচপুরে ২০ দলীয় জোটের সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বক্তব্যের শুরুতেই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, আবারও দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়ানো যাবে না, বরং প্রয়োজনে কমাতে হবে। যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আমরা আর বসে থাকব না। কি থাকবেন? কর্মসূচি দিলে কর্মসূচি পালন করবেন। সুন্দরবনকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এর সঙ্গে জড়িত কাউকেই সরকার শাস্তি দেবে না, কারণ এর সঙ্গে তারাই জড়িত। এই সুন্দরবনে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার কোনো বিচার হবে না, তদন্ত হবে না, কেউ ধরা পড়বে না। যে অয়েল ট্যাঙ্কার বলা হচ্ছে ওইটা তো আসলে অয়েল ট্যাঙ্কার নয়, ওইটা বালু টানার দিয়ে বালু নিয়ে যায়। বালু নিয়ে যাওয়া জিনিস সেটাকে মধ্যে অয়েল করে নিয়ে যায় সুন্দরবন। এটা পরিকল্পিত ঘটনা। সমস্ত পশু পাখি আমাদের এই দেশে থাকবে না, পালিয়ে যাবে প্রতিবেশী দেশে। কাজে সুন্দরবনকে ধ্বংস করছে। এরা হলো মানুষ খেকো নয়, এরা হলো বাংলাদেশ খেকো। সিভিল প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, মিথ্যে অভিযোগে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভালো ভালো অফিসারদের সবাইকে তারা হয় চাকরি থেকে বের করে দিয়েছে, না হলে ওএসডি করেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেও একজনকে চাকরি থেকে বের করলো মিথ্যা অভিযোগ দিয়ে। তারা মিথ্যে অভিযোগ করে বলে আমার সঙ্গে দেখা করলে তাদের চাকরি যায় অফিসারদের। আর আমি বলতে চাই, খুনি হয়েও কেন সে জিয়া এখনো ক্ষমতায় থাকবে? আওয়ামী লীগকে জনগণের বোঝা উল্লেখ করে এদের সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রস্তুত হয়ে থাকার জন্য যখনই ডাক দেওয়া হবে সবাই নেমে আসতে হবে, মা বোন ভাই সহ। আর এইভাবে মরবেন আর কানবেন, শুধু স্বজন হারাদের জন্য চোখের পানি ফেলবেন, চোখ মুছবেন, এ আর চলতে পারে না। বিএনপির দাবি মেনে আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা 12টা মাস সময় দিয়েছি তাদেরকে দেশে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। জসিম জুয়েল, 21 টেলিভিশন। একটা নির্বাচন